এলাকে বিয়ে করে অদ্ভুত কাণ্ড করলো গৌরা, খুশি হয়ে যায় দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৈনাকের মা বলে, না, এই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের কিছুতেই বিয়ে দেব না। তখন তো ঐশীর মা চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? আর তখন দেখা যাবে বলে, হ্যাঁ, আজকে আমার ছেলেটার এই অবস্থা হলো এই মেয়েটার সাথে জবে থেকে এই মেয়েটার সাথে আমার ছেলেটার বিয়ে ঠিক হয়েছে ততদিন থেকেই একটার পর একটা অঘটন ঘটছেই না। আজকে যদি আমার ছেলেটার কিছু ঘটে যায় না, তাহলে এই মেয়েটাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। তাই আমার ছেলের সঙ্গে এই মেয়ের আমি কিছুতেই বিয়ে দেব না। তখন সরলা বলতে থাকে, দিদি, এগুলো তো দুর্ঘটনা, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন। তখন মৈনাকের মা বলে, ঠিক হবে না, আমার ছেলে ওই অবস্থায় হসপিটালে পড়ে আছে, আর আমি কি না এই সব কিছু মেনে নিব? না, কিছুতেই মেনে নিব না। তাছাড়া গুরুদেব তো বলেছিলই যে ঐশী আর মৈনাকের কুণ্ডলীটাও মিলেনি, তার জন্যই তো একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। গুরুদেবও তো এই কথাই বলেছিল, অঘটন ঘটছে। এই মেয়েটা হচ্ছে অপয়া, অপয়া মেয়েকে আমার ছেলের বউ কিছুতেই করব না। তখন এলা বলে যে, আমি জানি আপনার মাথা এখন গরম হয়ে আছে, দেখুন মৈনাক স্যার সুস্থ হয়ে যাবে, সেটা আমরা সবাই চাই। আর মৈনাক স্যার না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন আমরা বিয়ের কথাটা নাই বা ভাবি, বিয়ের কথা না পরে ভাবা যাবে। তখন ঐশী এসে বলে, মানে বিয়ের কথা পরে ভাবা যাবে মানে তোর এখানে বিয়ে হবে আর আমি বিয়ে না করে থাকবো নাকি? তখন এলা বলে, ঐশী তুই কি করছিস? তখন ঐশী বলে, হ্যাঁ, আমার বিয়ে হবে, মৈনাকের সঙ্গে আজকে হবে। তখন দেখা যাবে ঠাম্মি বলে, কি বেহায়া মানুষ রে, ছেলেটা অসুস্থ, হসপিটালে পড়ে আছে, আর ওর কোনো ধ্যান ধারণা নেই। তখনই দেখা যাবে পিসিমণি বলতে থাকে যে, মা, মেয়ের অবস্থাটার মানে কথা একটু বোঝো। মেয়ে যদি আজকে লগ্নভোজটা হয়, লগ্নভোজটা হবে, তখন মেয়েটার কি হবে, মেয়েটা কোন জায়গা থেকে কথা বলছে, ওটা অন্তত বোঝার চেষ্টা করো। আর তখন বলে বলে মৈনাকের মা যে, না, এই মেয়ের সঙ্গে আমার ছেলে কিছুতেই বিয়ে হবে না, এটা আমি বারণ করে দিয়ে গেলাম, এই মেয়েটা অপয়া। তখন গৌরা বলে, কি বলছেন বলুন তো? তখন থেকে অপয়া অপয়া বলতে কিচ্ছু হয় না, মৈনাক অসুস্থ হয়েছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সুস্থ হয়ে যাবে, ওকে আমরা সুস্থ করব, তারপর না হয় ওদের বিয়েটা হবে। আর তখন মৈনাকের মা হাত জোর করে বলতে থাকে, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি না আমার ছেলের সঙ্গে এই বিয়েটা দিতে পারবো না, এই মেয়েকে আমি কিছুতেই ঘরে বউ করতে পারবো না। এই বলে তারা সেখান থেকে চলে যায়, গুনগুন নিয়ে চলে যায়। ঐশী তখন বলে, আমাকেও নিয়ে যান, আজকে হসপিটালে মৈনাকের সঙ্গেই আমার বিয়ে হবে। তখন মেঘা এসে রেগে যায়, রেগে গিয়ে বলে যে, না, তুমি কোথাও যেতে পারবে না, শুনলে না যে তোমাকে ওরা নেবে না? তাহলে তাহলে কেন কেন এরকম বাড়াবাড়ি করছো? তখন ঐশী বলে, আপনিই বা আমাদের মাঝখানে কথা বলার কে? হ্যাঁ, মৈনাকের সঙ্গে আমার বিয়েটা হবে, তাতে আপনার এত মাথা ব্যথা কিসের? তখন ঠাকুরমশাই বলে, লগ্ন কিন্তু পেরিয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট বাকি আছে। তখন গৌরা বলে, কি লগ্ন লগ্ন শুরু করেছেন বলুন তো? ঠাকুরমশাই, বিয়ে তো হবে। হ্যাঁ, আমার না আর ভালো লাগছে না, এবার তো কিছু একটা করার দরকার। মৈনাক আগে সুস্থ হোক, তারপর না হয় ঐশীর সঙ্গে বিয়েটা হবে। তখন ঐশী বলে, না, আজকে যদি এই মণ্ডপে আমার না হয়, এখন আমার বিয়েটা না হয়, তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে পুড়ে মরে যাব। তখন এলা বলে, তুই কি বলছিস? কেন এরকম করছিস ঐশী? তখন তো কাকিমণি রেগে যায়, রেগে গিয়ে বলে, কি মেয়ে রে বাবা, বিয়ে পাগল। আর তখন মামি বলতে থাকে যে, ঐশী এরকম করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ঐশীর মা কাঁদতে থাকে আর তখন বলতে থাকে, আমার মেয়েটা লগ্নভোজটা হবে, তখন তো সবাই আমার মেয়েটাকে বদনাম দেবে যে অপয়া, ওর বিয়ে ভেঙে গিয়েছে, ওর বিয়েটা হয়নি, এগুলো তো বলবে। তাছাড়া মৈনাকের মা তো বলেই দিল, আমার মেয়েটাকে তার ঘরে তুলবে না, আমার মেয়েটার সঙ্গে কি হবে বলুন তো? আর তখনই ঐশী পাগলের মতো করতে থাকে, ঐশী সমস্ত কিছু ভাঙচুর শুরু করে দেয় আর বলে, আজকে আমার এখানে বিয়েটা না হলে আমি কারোই বিয়ে হতে দেবো না এখানে। তখন এই বলে ছটফট করতে থাকে। গৌরার বাবা তখন বলে, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। তখন দাদু বলে, কিছু তো একটা করতে হবে, মেয়েটার অবস্থাটা দেখ। তখন সবাই চমকে যায়। কাকিমণি তখন বলে, ছি ছি, বিয়ের জন্য এরকম পাগল হতে আমি কাউকে আজ পর্যন্ত দেখিনি। এই মেয়েটা কি, তুমি এরকম করছো কেন? কোনো শিক্ষা দীক্ষা নেই তোমার? কি অবস্থা শুরু করেছে? তখন গৌরার মা বলে, মেয়েটার এরকম করাটাই তো স্বাভাবিক, আজকালকার জামানায় মেয়েরা লগ্নভোজটা হলে কি সাফার করতে হয় সেটা তো মেয়ের মারাই জানে, মেয়ের পরিবার জানে, তুমি কি কি জানবে? তখন গৌরার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়
আর ক্রিসের কাছে আসে আর বলে, ক্রিস আজকে যদি তোমার কাছে আমি কিছু চাই তুমি কি দেবে? তখন ক্রিস বলে, বাবা তোমার জন্য কিছু করতে পারি, তোমার জন্য কি করতে হবে তুমি শুধু আমাকে বলো। তখন গৌরার বাবা খুশি হয়ে যায়। আর ওইদিকে এলা, এলা ঐশীকে সামলানোর চেষ্টা করে আর বলে, কি করছিস তুই? আর তখন ঐশী কথা না শুনলে ঐশীকে ঠাসিয়ে একটা চড় দেয় এলা। আর তখন বলে, জীবনটা খেলনা নয়, মৈনাক স্যার অসুস্থ, হসপিটালে ভর্তি, সেটা তোকে বুঝতে হবে। আজকে বিয়েটা না হলেও পরে তোদের বিয়েটা ঠিক হবে, কিন্তু আগে মানুষটাকে তো সুস্থ হতে হবে, মানুষটাকে সুস্থ হোক। তখন বলে, দি তাহলে তুইও তোর বিয়েটা ভেঙে দে, বল যে তোর বিয়েটা আজকে হবে না, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুই ঠিক কাজ করেছিস, ঠিকই বলছিস। তখন গৌরার বাবা বলতে থাকে, না এখানে বিয়ে হবে, কারোরই বিয়ে ভাঙবে না, দুজনেরই বিয়ে হবে এই একই মণ্ডপে। আমার গৌরা আর এলা আর ঐশী, এদিকে ঐশীর সঙ্গে ক্রিসের বিয়ে হবে। আর তখন গৌরা বলতে থাকে, কি কি বলছেন আপনি? বিয়ে মিস্টার সেন, আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন আপনি? তখন দেখা যাবে গৌরার বাবা বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার ছেলে ক্রিস, ক্রিস ঐশীকে বিয়ে করবে। আর তখন তো দাদু এ কথা শুনে চমকে যায়। তখন দেখা যাবে গৌরার বাবা বলে, বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই প্রস্তাবটা সবার সামনে রাখতে চাই। তখন দেখা যাবে দাদু বলতে থাকে, দেখো বড় খোকা, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা শুনে আমি খুব খুশি হয়েছি, আমার কোনো আপত্তি নেই, এবার ওনাদের অনুমতি নাও। আর তখন গৌরার বাবা ঐশীর মায়ের কাছে গিয়ে হাত জোর করে বলে, দেখুন যেটা হয়েছে সেটা আমরা পাল্টাতে পারবো না, এরকমটা তো হওয়ার কথা ছিল না, এলার কিডন্যাপিং আর এখানে মৈনাকের অ্যাক্সিডেন্ট কিছুই আমাদের হাতে ছিল না, এবার আপনি যদি বলেন তাহলে আমার ছোট ছেলে ক্রিসের সঙ্গে আমরা ঐশীর বিয়েটা দিতে চাই, আপনারা যদি রাজি থাকেন। তখন তো ঐশীর মা খুশি হয়ে যায় আর বলে, আপনারা সত্যি ভগবান, আপনাদের কাছে সারাটা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। তখন গৌরা বলে, মিস্টার সেন এটা কি করে হতে পারে, এটা কি করে সম্ভব? আর তখন পিসিমণি বলে, কিন্তু এখানে এখানে ঐশীর মতামত তো নিতে হবে, আর ক্রিস ক্রিস চায়, ক্রিস কি চায় সেটাও তো জানতে হবে। আর তখন ক্রিসের মা বলে, না উনি যেটা সিদ্ধান্ত নিয়েছে একদমই ঠিক কাজ করেছেন, আমার ক্রিস ঠিক রাজি হবে। বাবা আজকে তোর বাবার জন্য কিছু করার সুযোগ এসেছে, তুই কিছু করবি না? বল না, বল তুই করবি? আর তখন দেখা যাবে কিছুই বলে না ক্রিস। আর তখন এদিকে ঐশীর মা বলে, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন গৌরার বাবা বলে, না না আমি যা করেছি যা করছি সব কিছুই এলার জন্য করছি, এলা মা আমাদের জন্য অনেক কিছুই করেছে। আর তখন বলে, আমাদের জন্য তার জীবন দিতেও প্রস্তুত ছিল, আর এলামার পরিবারের জন্য আমরা এতটুকু করব না? তখন দাদু বলে, ঠিক বলেছিস রে বড় খোকা, এই সব কিছু তুই ঠিক বলেছিস। এলা তখন বলে, না এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কারণ ঐশী আর মৈনাক স্যার দুজন দুজনকে ভালোবাসতো, আর এখন যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে মৈনাক স্যার সুস্থ হয়ে যখন জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে। আপনারা কি সেটা বুঝতে পারছেন সেটা? আর ক্রিস ক্রিস তো একটা কথাও বলছে না, ও এই বিয়েতে রাজি কি না, কি করবে কি না করবে সেটাও তো আমাদেরকে জানতে হবে। আর তখন মেঘনা বলে, এই প্রথম আমি এলা বর্ষের সাথে একসঙ্গে মতামত দিচ্ছি। ঠিক কথাই তো, তোমার বন্ধু বান্ধব কেউ নেই তোমার মতো মিডল ক্লাস, তাদের মধ্যে কাউকে নিয়ে আসো না, তোমার সঙ্গে বিয়ে হবে। আর যে তুমি এগুলো ডিজার্ভ করো না, না ময়নাককে না ক্রিসকে, এইবারের ছেলেকে একটাকেও তুমি ডিজার্ভ করো না। তখন দেখা যাবে ঐশী বলতে থাকে, আপনার এত লাগছে কেন? আপনার তো যার সাথে বিয়ে হয়েছে খুব সুখেই আছেন, তাকে তো নাচাচ্ছেন আর তার কোনো কথাই তো শোনেন না, তাকে যে কতটা অশান্তিতে রেখেছেন সেটা তো আমি খুব ভালো করেই জানি, তাই না? আর তখনই রেগে যায় মেঘনা, আপনি যে তাকে খুব সম্মান দিচ্ছেন তা কিন্তু নয়, দাদার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। আর তখন এলা বল, ঐশী তুই চুপ করবি, চুপ করবি তুই? তখন মেঘনা বলে, শোনো এত বেশি কথা বলো না, বুঝতে পেরেছো? তখন গৌরা বলে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব, ক্রিসের সঙ্গে ঐশীর কি করে বিয়ে হয় আমি তো সেটাই বুঝতে পারছি না, তাছাড়া দুজন তো দুজনকে ভালোবাসে না। আর তখন গৌরার বাবা বলে, আমি যা ডিসিশন নিচ্ছি একদম ঠিক ডিসিশন নিচ্ছি। তখন গৌরা বলে, মিস্টার সেন আপনি ভুল করছেন। তখন বলে যে, না আমি সবটা সবটা আমাদের সম্মানের জন্য করছি না। আর তখন বলতে থাকে, এই দুই পরিবারকে বাঁচানোর জন্যই এটা বলছি, আমাদের সমাজ বলতে কিছু আছে, আর সাংবাদিকরা কি বলবে সেই সমস্ত কথা শুনে আমি কিছুই করছি না। তখন বলে, তখন দেখা যায় ক্রিসের মা বলতে থাকে, আজকে যদি ঐশী লগ্ন বসটা হয় তাহলে সবাই কথা শোনাবে, ওদেরকে মানসিক যন্ত্রণা পেতে হবে, সেটা আমি চাই না, কখনোই চাই না, সেটা হতে পারে না। গৌরার বাবা তখন বলে, ঠিক বলেছেন, আজকে যদি ঐশী রাজি থাকে তাহলেই এখানে ক্রিসের সঙ্গে ঐশীর বিয়েটা হবে। আর তখন এলা বলে, ক্রিস এদিকে এসো।
আর এলা তখন কৃষকে জিজ্ঞেস করে যে তুমি বলো, তুমি কি এই বিয়েতে মন থেকে রাজি আছো? তুমি রাজি না থাকলে বিয়েটা হবে না। কৃষ তখন বলে আমি রাজি আছি, ঐশী যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি আর এই বিয়েতে অমত করব না। তখন তো এলা চমকে যায়। তারপর দেখা যাবে ঐশীর মা ঐশীকেও জিজ্ঞেস করতে থাকে, মা তুই এই বিয়েতে রাজি হয়ে যা, সবকিছু তুই ভুলে যা। তখন মামি বলে, ঐশী তুই তো বড় লোককেই বিয়ে করতে চেয়েছিলি, আর দেখ না এই যে কৃষ এই বাড়ির ছোট ছেলে, কিন্তু ও তো বড় লোকের ছেলে। আর মৈনাক তো এই বাড়ির ছেলেও ছিল না। তখন দেখা যাবে মনে মনে বলতে থাকে, হ্যাঁ তাই তো, মৈনাক তো এই বাড়ির চাকর ছিল, তাহলে আর কৃষ তো এই বাড়ির ছেলে, তাহলে যদি ওকে বিয়ে করি সমস্ত কিছুই তো আমার হবে। এটা ভেবেই রাজি হয়ে যায়। আর তখন দেখা যাবে এলা বলে, ঐশী তোর মন যা চায় তুই সেটাই বল, তুই কি বিয়েতে রাজি? তুই বিয়েতে রাজি না হলে এটা হবে না। তখন ঐশী বলে, ভাগ্যে যা আছে তাই হবে, তাই ভাগ্যে খেলায় যদি এটাই ছিল তাহলে আমি বিয়েতে রাজি। তখন এলার বোন বলে যে, দেখেছিস আমি বলেছিলাম না যে ও রাজি হয়ে যাবে, দেখেছিস তো এখন রাজি হয়ে গিয়েছে। এরপর সবাই খুব খুশি হয়ে যায়। আর তখনই আরেকজন হাততালি দিয়ে, মানে মেঘনা হাততালি দিয়ে বলতে থাকে, বাহ, এক বোন সারাদিন না করেছিল, আর এখন আরেক বোন তাকে দেখে হসপিটালে, মানে যে যাকে ভালোবাসে সে হসপিটালে, এখন তাকে রেখে অন্যজনকে ভালোবাসতে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না যে তোমরা কি, মানে তোমরা সবাই স্বার্থে পাগল, তাই তো? তখন তো এলা কিছুই বলে না। ঐশী তখন বলে, আপনারা বুঝতে পারছেন আমার ব্যাপারটা, আমি কোন জায়গা থেকে রাজি হয়েছি? আর তখন বলে, সেটা কি, সে থেকে কি আপনাকে বুঝতে পেরেছেন? মৈনাক স্যারের মা বলেই দিল সে কোনোদিনও তার ছেলের জন্য আমাকে নেবে না। তাছাড়া মৈনাক স্যারও তার মায়ের কথা ছাড়া একটুও শোনে না, তাহলে আমি কি করব? তখন দাদু বলে, ব্যাস এবার তাহলে চারজনেরই বিয়ে হবে। তারপর দেখা যাবে বিয়ের নিয়ম কানুন সবকিছু শুরু হয়ে যায়। ওইদিকে এলা পান পাতা সরাতেই গৌড়ার দিকে তাকিয়ে থাকে। তখন গৌড়া মনে মনে বলে, উনি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? এলা তখন মনে মনে বলে, এখন তো ওনাকে দেখতে আমার খারাপ লাগছে না। ওইদিকে কৃষ আর ঐশীরও বিয়ে হতে থাকে। তারপর দীপ্তকে দেখা যাবে মামি বলতে থাকে, দীপ্ত তুমি তুমি ওদেরকে কন্যাদান করবে, ঠিক আছে? তুমি ওদের বাবার জায়গায় বসবে, তুমি কন্যাদান করবে। দীপ তখন বলে, এত বড় জায়গাটা আমাকে দিলেন? আর তখনই দেখা যাবে কন্যাদান হতে থাকে। এরপর এদিকে সাত পাখি ঘুরতে থাকে। হঠাৎ করেই এলা জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগলে গৌড়া ধরে ফেলে। আর তখন তো এলা গৌড়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এটাই হচ্ছে আমার সেই রূপকথার রাজকুমার, সেই আমাকে সব সময় রক্ষা করবে। ওইদিকে পিসিমণি সহ সবাই খুব খুশি হয়ে যায়। আর তারপরে দেখা যাবে গৌড়া গৌড়া এলাকে বলতে থাকে যে, কি কি ভাবছেন শুনুন, আপনি কোনোভাবেই এটাকে কিন্তু আবার ভালোবাসা ভাববেন না। এই যে আপনাকে বাঁচিয়েছি, এটা কিন্তু ভালোবাসা ভেবে ভুল করবেন না। তখন এলা বলে, না ভুল করছি না, তবে এই এলা বোস যতবার বিপদে পড়েছে আপনি কিন্তু আমাকে বাঁচিয়েছেন। এমনও তো হতে পারে যে এই যে আপনি একদিন আমার স্বপ্নের রাজকুমার হয়ে গেলেন। তখন তো গৌড়ার এই কথা শুনে চমকে যায় আর এলার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সব নিয়ম কানুন সবকিছু হয়ে যায়। ঐশী আর কৃষও পালন করে। আর তখনই দেখা যাবে সিঁদুরদানের পালা। এরপর দেখা যায় গৌরা নিজের বাবার কথা সমস্ত কিছু মনে পড়ে যায়। এলাকে তখন বলে, আমার কাছে না আপনি কোনো কিছু দাবি করবেন না, কোনো দিনও কোনো রকম কোনো অধিকার দিতে পারবো না। আপনাকে বিয়ে করতে দাদুর ইচ্ছেতেই আপনাকে বিয়ে করছি। আর তখন এলা বলতে থাকে, ঠিক আছে, আপনার কাছ থেকে আমি কোনো রকম কিছুই আশাও করছি না, বুঝতে পেরেছেন? তখনই গৌরার বাবা বলতে থাকে, কি ব্যাপার গৌরা, সিঁদুরটা পরিয়ে দাও। আর তারপরে দেখা যাবে এলাকে সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে কৃষও সিঁদুরটা পরিয়ে দেয় ঐশীকে। আর তখন তো বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। এরপর গৌড়া সেখান থেকে চলে যাবে। তখনই দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, এভাবে বিয়ের দিনই বউকে রেখে যেতে নেই। তারপরে দেখা যাবে বলতে থাকে, আমি এই সমস্ত নিয়ম কানুন মানি না। এই বলে চলে যেতে লাগলেই তখনই এলা হাতটা ধরে ফেলে। আর তখন বলে, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। এই কথা শুনে চমকে যায় গৌড়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গৌড়ার অদ্ভুত কাণ্ড দেখে দাদু খুশি হয়ে যায়।